আচ্ছা, আমরা তো এমন একটা জগতে বাস করি যেখানে অপ্রত্যাশিত ঘটনা আমাদের সবসময়ই চমকে দেয়, তাই না? চলুন আজ এমন একটা ধারণা নিয়ে কথা বলা যাক যা আমাদের এই অনিশ্চয়তার দুনিয়াটাকে বুঝতে আর তার জন্য তৈরি হতে সাহায্য করবে। কখনো কি মনে হয়েছে এই যে এত এত অর্থনৈতিক সংকট, এত বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটে যায়, কিন্তু বিশেষজ্ঞরা কেন বারবার সেগুলো আগে থেকে বলতে পারেন না? এই আলোচনাটা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার একটা চেষ্টা। বইটাতে এই ব্যাপারটাকে বলা হয়েছে এপিস্টেমিক অ্যারোগেন্স, মানে জ্ঞানীয় ঔদ্ধত্য। ব্যাপারটা হলো আমরা যা জানি সেটা নিয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি, আর যা জানি না সেটাকে আমরা তেমন পাত্তাই দিই না। আমরা ভাবি আমাদের জ্ঞানের বাইরে যা আছে তা হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয়, আর ঠিক এই কারণে আমরা আসল জিনিসটা দেখতে পাই না। তো এই যে আমাদের দেখার সীমাবদ্ধতা, এর সমাধানটা কি? এখানেই আসছে ব্ল্যাক সোয়ান ধারণাটা। এই নামটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে একটা সত্যিকারের ঐতিহাসিক ঘটনা আছে যা এক সময়ে মানুষের একটা পাকা বিশ্বাসকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। লেখক নাসিম তালেবের মতে একটা ব্ল্যাক সোয়ান কিন্তু যে কোনো বিরল ঘটনা না, এর জন্য 3টা শর্ত একদম মাস্ট পূরণ করতেই হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই 3টে বৈশিষ্ট্য মিলেমিশে এমন একটা ভ্রম বা ইলুশন তৈরি করে যা আমাদের ভাবতে বাধ্য করে যে সবকিছুই হয়তো আগে থেকে বোঝা সম্ভব ছিল আর আমাদের নিয়ন্ত্রণেই ছিল। আর এই উদাহরণটা মূল সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেখুন, 1000 দিনের ডেটা দেখেও টার্কিটা কিন্তু সেই একটা দিনের কথা কল্পনাও করতে পারেনি, যে দিনটা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সুতরাং আসল কথাটা কি দাঁড়ালো? ব্ল্যাক সোয়ান ব্যাপারটা কিন্তু আপেক্ষিক। এটা নির্ভর করে আপনার জ্ঞানের উপর। যে ঘটনাটা টার্কির জন্য একটা ভয়ঙ্কর ব্ল্যাক সোয়ান, সেটা কিন্তু কসাইয়ের জন্য খুবই সাধারণ আর প্রত্যাশিত একটা ঘটনা। আচ্ছা, চলুন এবার দেখা যাক র্যান্ডমনেস বা এই যে এলোমেলো ব্যাপারগুলো, সেগুলোকে বোঝার জন্য একটা নতুন ফ্রেমওয়ার্ক কিভাবে আমাদের সাহায্য করতে পারে। বইটাতে পুরো দুনিয়াটাকে 2টো আলাদা জগতে ভাগ করা হয়েছে। একটা হলো মেডিওক্রে স্থান, যেটা বেশ নিরাপদ আর অনুমানযোগ্য, আর অন্যটা হলো এক্সট্রিমি স্থান, যেটা অনিশ্চিত আর চরম সম্ভাবনায় ভরা। এই 2টো জগতের পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। মিডিওক্রে স্থানের ব্যাপারটা বেশ শান্তশিষ্ট। এখানে সবকিছু একটা সীমার মধ্যে থাকে, যেমন ধরুন মানুষের ওজন বা উচ্চতা। আপনি যদি 1000 সাধারণ মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে ভারী মানুষটাকেও যোগ করে দেন, দেখবেন অ্যাভারেজ বা গড় কিন্তু খুব একটা বদলাবে না। এখানে কোনো চরম চমক নেই। কিন্তু এক্সট্রিম স্থানে এখানকার খেলাটা একদম আলাদা। এখানে একটা ডেটা পয়েন্টই পুরো হিসাব বদলে দিতে পারে। ভাবুন তো, 1000 সাধারণ মানুষের অ্যাভারেজ সম্পদের পরিমাণ হয়তো কিছুই না, কিন্তু তাদের সাথে যদি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটিকে যোগ করা হয়, ব্যাস, গড়টা মুহূর্তে অর্থহীন হয়ে যাবে। আমাদের আধুনিক দুনিয়ার বেশিরভাগটাই কিন্তু এই এক্সট্রিম স্থানেই চলে, আর এখানেই লুকিয়ে থাকে ব্ল্যাক সোয়ান। প্রশ্ন হল, ব্ল্যাক সোয়ান যদি এতই প্রভাবশালী হয়, তাহলে আমরা এগুলো আগে থেকে টের পাই না কেন? এর কারণ হলো আমাদের মাথায় গেঁথে থাকা কিছু পক্ষপাত বা বায়েস, যা আমাদের অন্ধ করে রাখে। এগুলো কিন্তু শুধু কিছু খারাপ অভ্যাস না। আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে, যেভাবে জটিল দুনিয়াটাকে সহজ করে বুঝতে চায়, এগুলো তারই অংশ। আর এই শর্টকাটগুলোই প্রায়শই আমাদের ভুল পথে নিয়ে যায়। আমাদের একটা স্বভাব আছে জানেন, আমরা পরপর কয়েকটা ঘটনা দেখলে সেগুলোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করি, একটা গল্প বানিয়ে ফেলি। আর এটাই ন্যারেটিভ ফ্যালাসি। কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমরা এমনভাবে গল্পটা সাজাই যেন মনে হয়, আরে এটাই তো হওয়ার ছিল। এতে অতীতটাকে অনেক বেশি গোছানো আর প্রেডিক্টেবল মনে হয়। এটাও একটা দারুণ পয়েন্ট। আমরা সবসময় সফল মানুষদের নিয়ে গবেষণা করি, তাদের সাফল্যের রহস্য খুঁজি, কিন্তু সেই হাজার হাজার মানুষ যারা একই গুণ আর একই চেষ্টা নিয়েও ব্যর্থ হয়েছে, তাদের গল্পটা তো আমরা শুনিই না। ইতিহাস আসলে বিজয়ীদেরই মনে রাখে, ব্যর্থদের কবরস্থানটা আমাদের চোখের আড়ালেই থেকে যায়। তো এতক্ষণ তো সমস্যা নিয়ে কথা হলো, সমাধানটা কি? যদি ভবিষ্যৎবাণী করাই না যায়, তাহলে উপায় হলো প্রস্তুতি নেওয়া। আর এর জন্যই আসছে বারবেল স্ট্র্যাটেজি।
ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মাঝারি ঝুঁকি নেওয়ার বদলে এই স্ট্র্যাটেজি বলে দুটো চরমকে এক করতে। একদিকে থাকবেন প্রচণ্ড রকমের সেফ, আর অন্যদিকে নেবেন প্রচণ্ড রকমের ঝুঁকি। লক্ষ্য হলো খারাপ ব্ল্যাক সোয়ান থেকে নিজেকে বাঁচানো আর ভালো ব্ল্যাক সোয়ানের জন্য দরজাটা খোলা রাখা। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আপনার সম্পদের ধরুন 90% আপনি রাখছেন একদম নিরাপদ জায়গায়, যেমন ক্যাশ বা সরকারি বন্ড, যেখানে লোকসানের ভয় নেই। আর বাকি ছোট্ট 10% দিয়ে আপনি হাই রিস্ক হাই রিওয়ার্ড বাজি ধরছেন। এখানে আপনার হারানোর ভয় সীমিত, কিন্তু জেতার সম্ভাবনা অসীম। আর এটা কিন্তু শুধু টাকা পয়সার ব্যাপার না, এটা একটা জীবন দর্শন। ক্যারিয়ার, নিজের কোনো প্রজেক্ট বা জীবনের যে কোনো বড় সিদ্ধান্তে এটা কাজে লাগানো যায়। একদিকে নিজেকে নিরাপদ রেখে অন্যদিকে নতুন সুযোগের জন্য ঝাঁপিয়ে পড়া। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা নিজেদের জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছি? ভাবার মতো একটা বিষয়, তাই না?